গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তারপর ওদেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তা চলো দেখো, সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করতে। তা কাজগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তো চলো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তো কি রান্না করছি তো সেটাই দেখো। এখন কি রান্না করছি দেখো, ডিমটা কিনা আমার সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। তো এখন আসলাম মন্দিরে পুজো দিতে। তো চলো যাওয়া যাক, মন্দিরে পুজোটা দিই, তোমরা দেখতে থাকো। ঠাকুর ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এবার এখান থেকে মুছতে আসবো। তো এবার আমি মুছবো, এখান দিয়ে পুরো জায়গাটা মুছে নেবো। তো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো চলো এখন ঘরে যাওয়া যাক, আর কি করি সেটা তোমরা দেখতে থাকো। তা আবারও চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তা এখন কি কি রান্না করছি তা এটাই তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু দুপুরে রান্না করছি, আর ওটা কিন্তু সকালের রান্না ছিল। আর এখন দুপুরে কি কি রান্না করছি তা তোমরা সেটাই দেখো। তো দেখো, এখানে মা এই যে মেথি শাক কেটে ধুয়ে রেখে গেছে, আর এখানে আছে কচুরমুখী। মা কিন্তু এগুলো আগে থাকতে আমার জন্য ধুয়ে গেছে, ধুয়ে টুয়ে কেটে কুটে। আর এখানে আছে চেলা মাছ আর পাবদা মাছ। তো এইগুলো দিয়ে এখন রান্না করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমাদের চারিপাশে মুরগির আওয়াজ, আমাদের বাড়ি অবশ্যই নেই, পাশের বাড়ির থেকে মুরগির আওয়াজটা আসছে। তো বন্ধুরা, তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি কচুরমুখীটাকে এর ভিতরে দিয়ে দেবো। দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে। তো কচুরমুখীটা দিয়ে দিই, তোমরা দেখো। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো, যাতে তেলটা দিয়ে সব জায়গায় লেগে যায় এবং ভালো করে ভাজাটা হয়।
এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। এই যে চলো এবার একটু ঢেকে দিয়ে দিই, তারপরে আবার দেখাবো তোমাকে কোন পরিস্থিতিতে থাকে এটা, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এর ভিতরে একটু লঙ্কা দিয়ে দেবো। এই যে আমার লঙ্কা এখানে এবার দিয়ে দেবো, যেহেতু কচুরমুখির তরকারি তো একটু লঙ্কাটা বেশি দিতে হবে, যাতে ঝাল ঝাল হলে টেস্টটা বেশি হবে। তো তোমরা যারা ঝাল কম খাও তারা একটু লঙ্কাটা কমও দিতে পারো। এটা একটু দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। একটু পরে এটাতে জল দেবো আর একটু ভালো করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে ভাজা। তো এবার এতে আমি জল দিয়ে দেবো। এবার এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো দেখো তরকারিটা কিন্তু এরকম জাল হচ্ছে, জাল কিন্তু হয়ে গেছে। আর মাছটাকে আমি দিয়ে দেবো। এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছটা পুরো ঠিকঠাকভাবে ওর সাথে মিশে যাবে, তরকারির সাথে। একটু ঢাকা দেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে মাছের তরকারি, কিন্তু আমার পুরোপুরি রেডি। কচুরমুখী আর মাছ দিয়ে তরকারি, এটা কিন্তু খুব সুন্দর টেস্টি। তোমরা একটু চাইলে ভাজা জিরিও বেটে দিতে পারো। আমি রোজ দিন দেই, আজকে দিতে পারলাম না, যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা করছিলাম। তো আজকে দিইনি, তো জিরে ফোড়ন দিয়েছি খালি। তো তোমরা একটু জিরে ভাজা উঠিয়ে দিলে সেটা কিন্তু বেশি টেস্টি হয়। আজকে আমি দিতে পারিনি। তো দেখো এটাকে আমি নামিয়ে নেবো এবারে। তা বন্ধুরা এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব, যাতে কালারটা ভালো আসবে। হলুদটা একটু বেশি দেবো, যেহেতু শাকের তরকারি হলুদটা একটু বেশি দিতে হয়, খুব বেশিও দেবে না। তো তোমাদের যেমন পছন্দ। আমি একটু বেশি দিয়েছি যেহেতু শাক, তো একটু কমে যাবে। এবার একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে ঢেকে দেব। তা বন্ধুরা কচুরমুখির তরকারি তো হয়ে গেছে। তো এখন মেথি শাক রান্না করছি। তো চলো তোমাদেরকে সেটা দেখাই কত দূর হয়েছে রান্নাটা। চলো দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার শাকের তরকারি পুরো রেডি হয়ে গেছে। আর অল্প একটু পরে কিন্তু নামিয়ে দেবো। কত সুন্দর লাগছে, কালারটা যেমন লাগছে তেমন জাল হচ্ছে। কাঠের জালের রান্না আমি আগেও বলেছি, টেস্টই কিন্তু আলাদা হয়। আর এখানে যে ভাত প্রায় হয়ে গেছে, এটাকে আমি ফ্যান গালাবো। আর এখানে তরকারি হচ্ছে। দেখো এখানে কিন্তু আমার শাকের তরকারি পুরো রেডি। কালারটা কত সুন্দর হয়েছে একবার দেখো। আর ঝোলটাও কিন্তু ঠিকঠাক আছে। তা তোমরা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খেতে অনেক টেস্টি। তা চলো দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তা দেখো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দুটো রান্নাই কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখো এখানে আছে মেথি শাকের তরকারি পাবদা মাছ দিয়ে। আর এখানে আছে আরেকটা তরকারি কচুরমুখী মাছের তরকারি। আর কালারটা দেখো, দুটো তরকারির কালারটাই মানে সে হয়েছে। তা তোমরা এভাবে রান্না করে ট্রাই করতে পারো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানাবে তোমরা। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তো দেখো আমার চোখ পুরো লাল হয়ে গেছে, মানে ঘুম চলে এসেছে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।